ছোট্ট একটা স্টেশন বলতে পারেন, খুব কম সংখ্যক ট্রেনই যায়, জন্য দেখুন বড় বড় মাছের ভেড়ি। এগুলো হচ্ছে এইচডিএফসি আকাশগঙ্গা অ্যাপার্টমেন্ট দুর্গা চকের কাছে। হচ্ছে মিদনাপুর বাস স্ট্যান্ড, ডান দিক দিয়ে দেখছেন বাসগুলো ঢুকছে, আর সোজা যে রাস্তাটা চলে গেছে সামান্য একটু গিয়ে বাম দিকে ঘুরলে মাত্র 1 কিলোমিটারেরও কম, 500 থেকে 800 মিটারের মধ্যে আমাদের মিদনাপুর রেল স্টেশন। তো ওখানে পৌঁছে আপনাদের সাথে মিদনাপুর স্টেশনের কমপ্লেক্সের ভিতরটা এই দিক দিয়ে উঠা যায়, ফ্লাইওভার দিয়ে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়া যায়। আর এই দিকটাতে ওই যে বাইকের স্ট্যান্ড, ওই বাইকের স্ট্যান্ড থেকে বাইকগুলো রেখে দিয়ে, বাইকগুলো কেন বলছি, আজকে তো একাই যাচ্ছি, বাইকটা রেখে দিয়ে এবার এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। এটা কাজ চলছে মিদনাপুর স্টেশনটা বেশ বড় রকম করে, দেখুন একটু হালকা জুমটা কাটলাম। এখান থেকেই পরে তৈরি হয়ে গেলে কিন্তু দারুণ দেখাবে মেন যেটা। তো আর এইখান থেকে ভেতর দিয়ে এই যে এখানে যে আখের রসের দোকানটা হচ্ছে, ইডলি দোকান আছে, এখান থেকে ডান দিক দিয়ে কিন্তু এই দেখুন লেখা মিদনাপুর। বাইরে বেরিয়ে এখান থেকে অনেক অটো টোটো সব পাওয়া যাবে, ধরে আপনারা বেরোতে পারেন। আর আমি প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো বাম দিক দিয়ে, যাচ্ছি। এখানে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারের এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আমার যেহেতু আগে থেকেই টিকিট কেটে নিয়েছি, তো আমাকে আর এখানে লাইন দিয়ে দাঁড়াতে লাগবে না, একদম প্ল্যাটফর্মের ভেতরে ডাইরেক্ট ঢুকে যাব। আমার এই ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয় ম্যাক্সিমাম দিন, তো আজকেও আশা করি তার ব্যতিক্রম হবে না। আর ট্রেনটা এই মুহূর্তে দেখলাম শালবনী ঢুকছে অনলাইনে, তো আর খুব বেশি হলে 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে স্টেশনে। মিদনাপুর 1 নম্বরে এই জাস্ট পুরুলিয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে, পুরো 9টা বাজে, রাইট টাইমেই আছে আজকে। এরপরেই এই প্ল্যাটফর্মেই আমাদের ট্রেনটা দেবে আসানসোল হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটার নির্ধারিত টাইম 9টা 10 মিদনাপুরে। দেখা যাক আজকে রাইট টাইমে পৌঁছাইতে পারে কিনা। এই ট্রেনটা পেরোনোর পরই ওই ট্রেনটা ঢুকবে। এই ট্রেনটা কিন্তু খুব কমন একটা ট্রেন হাওড়া যাওয়ার জন্য, এক্সপ্রেস যেহেতু অনেক লোক যাতায়াত করে। বন্ধুরা এবার বলি যে আজ আমার তমলুক যাওয়ার মেন কারণ, আমি কাজের সূত্রেই যাচ্ছি, আপনাদের বলেইছিলাম। তো আমাদের একটা ডিএসএ বিজনেস আছে, যে বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্কগুলো লোন দেয় মানুষকে, সেই লোনেরই কাজ আমি ইন্ডিভিজুয়ালি করে থাকি, ব্যাংকের প্রতিনিধি হয়ে, কানেক্টর হিসেবে বলতে পারেন। সেই উদ্দেশ্যেই আজকে তমলুক ব্রাঞ্চে চোলামণ্ডলমের অফিস যাব, আর ওখান থেকে হলদিয়া দুর্গাচক টাউনে যেখানে এইচডিএফসির ব্রাঞ্চ আছে ওখানে যাব। তো যাওয়ার সময় 222330 এই ট্রেনে করে আপাতত মিদনাপুর থেকে তমলুক নামবো। তমলুকে কাজ কমপ্লিট করে আবার ওখান থেকে আমি যাব লোকাল ধরে হলদিয়া দুর্গাচক টাউন স্টেশনে, সেই স্টেশনে কাজ কমপ্লিট করে আবার ট্রেন ধরে আমি ফিরে আসব মিদনাপুর। তো এটা সম্পূর্ণ একাই হবে, আর এটা একেবারে ব্যক্তিগত কাজের পারপাসেই, কোনো বেড়াতে যাওয়ার ভিডিও নয়। দেখা যাক তাও এটা কতটা কভার করা যেতে পারে। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। তো আমার আজকে কোচ নাম্বার D1 2 সিটিং, একেবারে স্টেশনের পেছনের দিকটাতে দিয়েছে। যাই ট্রেনে উঠে, প্ল্যাটফর্মে ঢুকে গেল 1 নম্বরে 222330 আসানসোল হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এগুলো সব জেনারেল বগি, একদম লাস্টে পেছনে আছে D1। যে আমাদের কোচ D1, আজ এই D1-এ করেই আমার যাত্রা হবে তমলুক পর্যন্ত।
তো মেদিনীপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা। আপাতত মিদনাপুর থেকে তমলুক পর্যন্ত টোটাল 18খানা স্টপ। এটা যেহেতু 2223 এক্সপ্রেস ট্রেন, তো সব কটা স্টেশনে দাঁড়াবে না। 13 নম্বর স্টেশনটা কিন্তু তমলুক। দেখুন এখন কাঁসাই নদীর উপরের যে ব্রিজটা, সেই ব্রিজটা দিয়ে বের করব। কত জল দেখবেন। বন্ধুরা খড়গপুর স্টেশনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে, ছাড়বে মিদনাপুরের পর। ওখানে দাঁড়িয়েছে, এবার এখান থেকে ছেড়ে পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে ছেড়ে তমলুক। একদম ছোট্ট জার্নি। এখন বাজে 9:54, ঠিকঠাক গেলে 10:41 তমলুক নামার টাইম। দেখা যাক। এই খড়গপুর স্টেশন ছাড়ছে। বন্ধুরা এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশনেতে ট্রেন ঢুকে গেল। এরপরে একদম তমলুক। খুব বেশি দেরি হয়নি, 10:36, আধা ঘন্টা থেকে 20 মিনিট এইরকম একটা লেটে চলছে। কারণ 10:40 আমার ঢোকার কথা তমলুকে, আর 10:35 এখন পাঁশকুড়া। দেখা যাক, এখানে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না, উঠে পড়ি। এই হচ্ছে ট্রেনের ভেতরটা। মোটামুটি দুই দিকেতে তিনজন করে বসছে। হিসেবে দেখতে গেলে সিটগুলো অনেক ছোট। থেকে অন্য একটা ট্রেন পেরিয়ে গেল। এটা ট্রেনে উঠে গেছি, বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না বলে। বন্ধুরা শেষমেশ 11টার সময় আসানসোল হলদিয়া 2223 তমলুক স্টেশনে এসে দাঁড়ালো। এবার এখান থেকে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে যেতে হবে, তারপরে চোলার অফিস। চলুন, আর বেশি দেরি করা যাবে না। বন্ধুরা তমলুক স্টেশন থেকে বেরিয়ে 800 মিটার মতো রাস্তা, চোলার অফিসটা হেঁটে হেঁটেই যাচ্ছি। এদিকে দেখুন, প্রায় 300-350 মিটার হেঁটে চলে এসেছি। সামনের মোড়টা পেরোলেই ডান দিকে ঘুরলে ওই চোলামণ্ডলমের অফিস। ওখান থেকে একটা কাগজ আছে চেক, সেটা নেবো। আবার ব্যাকেই তমলুক স্টেশনে আসবো। এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে হলদিয়া, যেটা দুর্গাচক টাউন স্টেশন আছে, ওখানে যাব। যেহেতু রেস্ট্রিক্টেড, সেই জন্য ছবি নিতে পারিনি। এই বিল্ডিংটাতে এসছিলাম, চোলার অফিস। এখান থেকে কাজ হয়ে গেল। এইবার আমাকে যেতে হবে এখান থেকে আবার তমলুক স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে আবার দুর্গাচক স্টেশন। টোটোয় উঠে এবারে স্টেশন অবধি, তারপর ওখান থেকে আবার দুর্গাচক। তমলুক স্টেশনের বাইরেটা, এখানটা থেকে নেমেছি। আর চারদিকের দৃশ্যগুলো দেখুন, কি সুন্দর সাজানো গুছানো। টোটো থেকে নামলাম এই বাইরেটাতে। ট্রেনের একটু টাইম আছে, তো যাই, তাও একটা টিকিট কাটতে হবে লোকাল ট্রেনের।
ভেতরে ঢুকে টিকিট কাটি। ওর টাইম পৌঁছে গেছি, এখনও 10 থেকে 15 মিনিট বাকি ট্রেন স্টেশনে ঢুকতে। তমলুক স্টেশনেতেই দাঁড়িয়ে, দেখা যাক, এখনও বলেনি কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, তো দেওয়ার পর সেখানে আমি উঠব। এটা হচ্ছে দুর্গাচক টাউন স্টেশন। বৃষ্টি শুরু হয়ে গেছে, এই ট্রেন থেকে নামলাম। এবার বাইরে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে আকাশগঙ্গা অ্যাপার্টমেন্ট, এইচডিএফসির ব্রাঞ্চ। ছাতা নিয়ে নিয়েছি, ভালো রকম বৃষ্টি না হলেও মোটামুটি ফোঁটা ফোঁটা পড়ছে। এই হচ্ছে এইচডিএফসি আকাশগঙ্গা অ্যাপার্টমেন্ট দুর্গাচকের কাছে। এখানেই আমার এখানেও কাজ কমপ্লিট, মানে আজকে সারা দিনের যা কাজ নিয়ে এসছিলাম বাইরেতে সেই কাজ কমপ্লিট। এখন অলমোস্ট 1:30টা বাজে। এবার এখান থেকে বেরিয়ে কিছু হালকা ফুলকা সাথে খাবার আছে, মুড়ি খেয়ে নিয়ে ট্রেন আছে আবার ওই হলদিয়া থেকে আসানসোল যাওয়ার যে এক্সপ্রেসটা, যেটাতে করে সকালে এসছিলাম, ওই এক্সপ্রেসেই আবার রিটার্ন যাব। যেটা দুর্গাচক টাউনেতে টাইম আছে মোটামুটি, যদি দেখা যায় 2:40 রাইট টাইম, আর লেট করলে 3টের দিকে আসে, 1.5 ঘন্টা মতো টাইম আছে। আমার এখান থেকে 5 থেকে 10 মিনিট লাগবে স্টেশন যেতে। ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো, আর কি করব, এখানের কাজ কমপ্লিট। তো আপনারা মোটামুটি এই ছোট্ট জার্নিটা কেমন লাগলো জানাবে। আর আমি স্টেশনে গিয়ে আপনাদের দুর্গাচক পৌঁছে ওখানেতে দেখাবো যে ওইখানকার স্টেশনটা কীরকম। আসার সময় তাড়াহুড়ায় চলে এসেছি, দেখাতে পারিনি। তো চলুন কথা না বাড়িয়ে স্টেশন যাওয়া যাক। ছোট্ট একটা স্টেশন বলতে পারেন, খুব কম সংখ্যক ট্রেনই যায়, জন্য দেখুন একটি মাত্র লাইন, এই দেখুন একটি প্ল্যাটফর্ম, দুর্গাচক নিউ টাউন, যেটা বা স্টেশনটার অরিজিনাল নাম দুর্গাচক টাউন, কিন্তু এই স্টেশনটাতে এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়, কিন্তু একটি মোটে প্ল্যাটফর্ম, এই দেখুন একটি প্ল্যাটফর্ম। তো চলে এসেছি, এখন 1:50 বাজে, আর ঠিক ঘন্টাখানেক বাদে ট্রেন। তো এই ট্রেনটাই যাব, ঠিক কনফার্ম ছিল না বলে টিকিট কেটে রাখিনি। এখন এটা তো এখানে প্ল্যাটফর্ম থেকেই টিকিট পেয়ে যাব। তো যাই, প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার থেকে টিকিট নিই, তারপরে দেখি যদি কিছু অন্য খাবার দাবার থাকে সেগুলো নিয়ে, তারপর মুড়ি তো সাথে আছেই, ট্রেনে যেতে যেতে খেতে খেতে ঠিকঠাক যদি চলে তাহলে 5টার দিক করে মিদনাপুর পৌঁছে যাব। স্টেশনে পৌঁছে গেছি, ঠিক এই মুহূর্তে ঘড়িতে টাইম 5টা বাজে। তো রাইট টাইমেই ঢুকেছে। আর আপনারা জানাবেন টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর বাড়িয়ে লাভ নেই, এবার বাড়ি যাব বাইক বের করে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। বাই বাই।